মৌসুম বিরতির পর ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আর এবার বাংলাদেশের ৫ জন তারকা খেলবেন এই টুর্নামেন্টে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মিরাজ, হাসান মাহমুদ। এই ৫ জন কোন কোন দলে যাচ্ছেন? আর ৩২ জন বাংলাদেশি ড্রাফটে থাকলেও কেন মাত্র ২ জন ড্রাফট থেকে দল পেলেন? পুরো গল্প জানতে দেখুন এই ভিডিও। লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটারদের কাছে বরাবরই আকর্ষণীয়। ২ মৌসুম বিরতির পর এবার আবার ফিরছে এই লিগ। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাঠ জমাবে এবারের এলপিএল। আর এই আসরে বাংলাদেশের ৫ জন ক্রিকেটার মাঠ মাতাবেন। কারা যাচ্ছেন এলপিএলে? এবারের এলপিএলে বাংলাদেশ থেকে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। তবে মজার বিষয় হল এই ৫ জন একইভাবে দল পাননি। সাকিব, তাসকিন ও লিটন দাস ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন, আর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ দল পেয়েছেন ড্রাফট থেকে। সাকিব, তাসকিন জাফনা কিংসে। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ এবার একসাথে খেলবেন জাফনা কিংসের হয়ে। টুর্নামেন্ট এখন পর্যন্ত ৫ বার হয়েছে, এর মধ্যে ৪ বারই জিতেছে জাফনা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলে খেলার সুযোগ পাচ্ছেন এই ২ টাইগার তারকা। সাকিব এলপিএলে নতুন নন। ২০২৩ সালের আসরে গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স। তাসকিনক এলপিএলে পরিচিত মুখ। ২০২৪ মৌসুমে কলম্বো দলের হয়ে ৩ ম্যাচে ৪টি উইকেট নিয়েছিলেন। এবার জাফনার হয়ে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ড্রাফটে ৩২ জন, দল পেলেন মাত্র ২ জন। এবারের ড্রাফটের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৩২ জন ক্রিকেটারের নাম ছিল, কিন্তু ড্রাফট থেকে দল পেলেন কেবল মিরাজ ও হাসান মাহমুদ। বাকি ৩০ জনকে ফ্র্যাঞ্চাইজিগুলো বেছে নেয়নি। এটা একটা বার্তা। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বাড়াতে হলে পারফরমেন্সের ধারাবাহিকতা আরও উন্নত করতে হবে। তবে যে ৫ জন যাচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এলপিএলে ভালো পারফরমেন্স তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের আগে দারুণ প্রস্তুতি হবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় জাফনার জার্সিতে সাকিব, তাসকিনের আগুন ঝরা পারফরমেন্স দেখা।